যে আপনি বলছেন যে ইনায়ে বিনায়ে জামায়াতের পক্ষে থাকা হচ্ছে নিরপেক্ষতা, সেই হিসাবে কি গত সরকার কি জামায়াতের পক্ষে ছিল? এটা কে না জানে? গত সরকারের বড় অংশ সরকার পুরাটা জামাতের ছিল, এটা বললে মিথ্যা বলা হবে। কিন্তু সরকারের ক্ষমতার ঘর কেন্দ্র জামাত দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের ভিতরে একাধিক সরকার ছিল। ডিপি স্টেটের কথা তো তারাই বারবার বলছে, এটা আমার বলতে হবে কেন? আচ্ছা, আমি নিজেরাই কে না জানে যখন বললেন, তাহলে আমি কি জানি? আমি একটা বলি, আমি জানি যে ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের অ্যাটর্নি জেনারেল বর্তমানে আইনমন্ত্রী, আমি জানি যে ওই সরকারের বিডার চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান, আমি জানি যে ওই সরকারের প্রেসিডেন্ট বর্তমান সরকারের প্রেসিডেন্ট, আমি জানি যে ওই সরকারে যারা যারা যেসব গুরুত্বপূর্ণ সচিবের পদে ছিলেন তারা এখনো এই সরকারের সচিবের পদে আছেন। আমি তাহলে কি জানলাম? তাহলে আমাকে একটু বলবেন সেটা কত পার্সেন্ট? সেটা 20% প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বাদ দিলে তো পার্সেন্টেজ না। ধরেন আমার শরীরটা 68 কেজি, মাথাটা 2 কেজি, কিন্তু মাথার তো একটা আলাদা। জামাতের অর্গানাইজেশনাল ক্যাপাসিটি তো চিন্তা করতে হবে ইন কম্পেয়ার টু বিএনপি। এইটুক নিয়ে এসে এতটুকু গেছিল। কতটুকু কারা ছিল জামাতের লোক? আমি জামাতের লোক তো দেখি না। আমি তো আমার কাছে জীবনে এরকম কোনো উদাহরণ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 ঘন্টা দাঁড়ায় থেকে এই সরকারের প্রধানমন্ত্রীর লগে দেখা করে গেছে ঈদের দিন। আগের সরকারের প্রধানমন্ত্রী এই সরকারের বাংলাদেশে কোন উদাহরণ না।